কলিযুগ অবতারী ভগবান শ্রী গৌরহরি সপার্ষদ সহ এই ধরাধামে অবতীর্ণ হয়ে কলিহত জীবগণকে কৃপা করেছেন। সমগ্র বিশ্বকে পরিচিত করিয়েছেন অতি দুর্লভ কৃষ্ণ প্রেমের সঙ্গে। জগৎকে মাতিয়েছেন সুমধুর হরিনামে। তিনি বলে গিয়েছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। চৈতন্য চরিতামৃত অনুসারে ভগবান শ্রীহরি এই ভগবদ্বাণী সার্থক করবার জন্যই জগৎগুরু প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরকে 1874 খ্রিস্টাব্দের 6 ফেব্রুয়ারি শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর ও শ্রী ভগবতী দেবীর চতুর্থ সন্তানরূপে মর্তে প্রেরণ করেন। এই শিশুর অঙ্গে স্বাভাবিকভাবেই উপবীত লক্ষিত হয়। এই দিব্য শিশুর শরীরে মহাপুরুষের 32টি লক্ষণ বিদ্যমান ছিল। বিমলা দেবীর প্রসাদ দ্বারা এই দিব্য শিশুর অন্নপ্রাশন হওয়ায় তার নাম রাখা হয় বিমলা প্রসাদ। শৈশবকাল থেকেই তার মধ্যে পরাবিদ্যার প্রতি বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায়। গণিত, জ্যোতিষ, দর্শনশাস্ত্রে তার অসামান্য ব্যুৎপত্তি দেখে পণ্ডিতমণ্ডলী তাকে সিদ্ধান্ত সরস্বতী উপাধি প্রদান করেন। 1900 খ্রিস্টাব্দে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের অনুমতিক্রমে শ্রীল সরস্বতী ঠাকুর শ্রীল গৌরকিশোর দাস বাবাজী মহারাজের চরণাশ্রয় করেন এবং দীক্ষাকালে তার নাম হয় শ্রী বার্ষভানবী দ্বৈত দাস। 1905 খ্রিস্টাব্দ থেকে শ্রীল সরস্বতী ঠাকুর শ্রীধাম মায়াপুরে অবস্থানপূর্বক শ্রীমন মহাপ্রভুর প্রেম ধর্মের বাণী প্রচার করতে শুরু করেন। তিনি শ্রীমন মহাপ্রভুর মাসির বাড়ি অর্থাৎ শ্রী চন্দ্রশেখর আচার্য ও শ্রীমতী সর্বজয়া দেবীর ভবনে একটি ছোট্ট কুটির বেঁধে বাস করতে শুরু করেন। সেখানেই তিনি শতকোটি নামযজ্ঞ উদযাপন করেন। এরপর 1918 খ্রিস্টাব্দের 27 মার্চ শ্রী গৌরহরির আবির্ভাব তিথিতে শ্রীল সরস্বতী ঠাকুর ত্রিদণ্ডী সন্ন্যাস গ্রহণ করেন এবং এই চন্দ্রশেখর ভবনে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ স্থাপন করেন। এই মন্দিরই শ্রী চৈতন্য মঠ নামে পরিচিত হয়, যা বর্তমানে সমগ্র বিশ্বের গৌড়ীয় মঠ সমূহের কাছে আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠ হিসাবে খ্যাত। তিনি নিজে যে ত্রিদণ্ড সন্ন্যাস গ্রহণ করেন সেটি খুবই তাৎপর্যপূর্ণ। এই হিসাবে যে এই ত্রিদণ্ড সন্ন্যাস গ্রহণ প্রথা তিনি নিজে গ্রহণ করে পরবর্তীকালে শিষ্যগণের মাধ্যমে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে প্রথম প্রবর্তন করেন। শ্রীল প্রভুপাদ বৈষ্ণব ধর্ম অনুরাগীগণকে জাতিভেদ প্রথার কুসংস্কার থেকে মুক্ত করবার উদ্দেশ্যে বর্ণাশ্রম প্রথার উৎস ও উদ্দেশ্য অনুসন্ধান করে প্রমাণ করেছিলেন যে এটা কোনো আকস্মিক পরিস্থিতি নয়, যার দ্বারা কেহ ব্রাহ্মণ কি ক্ষত্রিয় কি বৈশ্য না শূদ্র তা বিচারের মাপকাঠি হবে। শাস্ত্রের অনুশাসনের উপর বিশ্বাসী হিসাবে তিনি মানতেন যে প্রত্যেক মনুষ্যেরই ভগবানকে পূজার অধিকার আছে এবং সেই উদ্দেশ্যেই তাকে দীক্ষিত হতে হবে ও আনুষাঙ্গিক উপবিদ ধারণ করতে হয়। যে পঞ্চরাত্রকে শ্রী রামানুজ সম্প্রদায় তাদের প্রতিটি ক্রিয়াকলাপের মধ্যে অনুসরণ করেন, প্রভুপাদই সর্বপ্রথম সেই পঞ্চরাত্র সাহিত্যের সংগ্রহ ও প্রচার করেন। প্রকৃতপক্ষে তিনি পাঞ্চরাত্রিক দীক্ষা প্রথা অনুসরণ ও প্রবর্তন করেন নিজের ও শিষ্যগণের মধ্যে। শ্রীল প্রভুপাদ ভারতবর্ষে ও বিভিন্ন দেশে 64টি মঠ স্থাপন করে শ্রী রূপ রঘুনাথের বাণী প্রচার করেছেন। শ্রীল প্রভুপাদের আদর্শ ও উদ্দেশ্য ছিল নিজে আচরণ করে মহাপ্রভুর শিক্ষা প্রচার করা। গোস্বামী শাস্ত্র সম্বন্ধীয় এবং শ্রীমধ্য ও শ্রী সম্প্রদায় বিষয়ক 200-র বেশি মূল গ্রন্থ তিনি প্রচার করেছেন। শ্রীল প্রভুপাদ অবলুপ্ত হতে থাকা শুদ্ধ বৈষ্ণব সমাজকে পুনরুজ্জীবিত করে শ্রী বৈষ্ণব ধর্মের ব্যাপক প্রচার ও প্রসারের ব্যবস্থা করেন। প্রায় 7 থেকে 8টি ভাষায় ধর্ম বিষয়ক পত্রিকা সম্পাদনা এবং সারা ভারতে শ্রী মহাপ্রভুর পদাঙ্কপুত স্থানগুলিতে চরণচিহ্ন স্থাপন করে সকলের জন্য পারমার্থিক বার্তা শ্রবণ ও কীর্তনের সুবন্দোবস্ত করেছেন।
এই সকল প্রচার কার্যে তার দক্ষিণ হস্ত স্বরূপ ছিলেন তার পৃষ্ঠজন শ্রীল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ। যেখানে অবস্থান করে ভক্তগণ প্রণিপাত, পরিপ্রশ্ন ও সেবাবৃত্তি দ্বারা ভগবত ধর্মের অনুশীলন করেন, সেটাই শ্রী গৌড়ীয় মঠ শুদ্ধ ভক্তিপীঠ। তাই তিনি প্রতিটি মঠে ভগবত কথা, শ্রীনাম সংকীর্তন, আরতি, শ্রীমন্দির পরিক্রমাদির শিক্ষাদান ও ব্যবস্থা করেছেন। শ্রীরূপ ও শ্রী সনাতনের উপর শ্রী চৈতন্য মহাপ্রভু দেওয়া অসমাপ্ত কাজের ভার শ্রীল প্রভুপাদ নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা প্রচার ও আচরণের জন্য শ্রীল প্রভুপাদ যা যা করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হল ভক্তি সাহিত্য বিতরণ ও জনপ্রিয় করবার জন্য তিনি কৃষ্ণনগরে, শ্রী মায়াপুরে, কলকাতায় ও কটকে ছাপাখানা স্থাপন করেন। ভক্তিমূলক কয়েকটি মাসিক, পাক্ষিক, সাপ্তাহিক ও দৈনিক মোট 7খানা পত্রিকা প্রবর্তন করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু ও বৈষ্ণব সাধুগণের জীবনী ও শিক্ষা এবং উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত প্রভৃতি হতে উপদেশাদি উদ্ধৃতি সমেত চিত্র প্রদর্শনীর আয়োজন। দ্বারে দ্বারে, গ্রামে গ্রামে ও ঘরোয়া আলোচনা সভার মাধ্যমে প্রচার কার্য। প্রতি কেন্দ্রে ধর্মীয় উৎসবাদির আয়োজন। বৈষ্ণব স্মৃতিগুলিকে প্রবর্তন ও জনপ্রিয় করবার মানসে শ্রী সনাতন গোস্বামীর হরিভক্তিবিলাস, শ্রী গোপাল ভট্ট গোস্বামীর সৎক্রিয়াসার দীপিকা ও সংস্কার দীপিকা প্রকাশ। জাতি ধর্ম নির্বিশেষে পাঞ্চরাত্রিক দীক্ষা ব্যবস্থা ও ভগবান শ্রীবিষ্ণুর পূজা অধিকার প্রদান করার ব্যবস্থা। বৈষ্ণব শিক্ষা প্রবর্তনের জন্য তিনি প্রকাশ করেন শ্রী জীব গোস্বামী লিখিত সংস্কৃত হরিনামামৃত ব্যাকরণ। ওই ব্যাকরণ পঠনের জন্য সংস্কৃত একাডেমি স্থাপন ও ডিগ্রি প্রদানের ব্যবস্থা। সংস্কৃত একাডেমি বা ভগবত পাঠশালা বা পড়া বিদ্যাপীঠ স্থাপন করে নিজ তত্ত্বাবধানে শাস্ত্রাদি অধ্যয়নের ব্যবস্থা করেন ও দক্ষিণ ভারতের উডুপি থেকে দক্ষ পণ্ডিত আনিয়ে বিভিন্ন সম্প্রদায়ের দর্শন শিক্ষার ব্যবস্থাদি করেন। ঠাকুর ভক্তিবিনোদ ইনস্টিটিউট, শ্রী মায়াপুর নামে একটি উচ্চ ইংরাজি বিদ্যালয় স্থাপন করে বৈষ্ণব ধর্মভিত্তিক শিক্ষা তরুণগণের মধ্যে প্রবর্তনের ব্যবস্থা করেন ও পরবর্তীকালে একটি জুনিয়র বেসিক স্কুলও ঠাকুর ভক্তিবিনোদ নামে স্থাপিত হয়। প্রাচীন ও অবহেলিত মন্দির ও ধর্মীয় স্থানগুলিকে সংস্কার ও অধিকতর উন্নীত করবার জন্য এবং সারা ভারতে শ্রী চৈতন্য মহাপ্রভুর সহিত সম্বন্ধযুক্ত স্থানগুলি আবিষ্কারপূর্বক তথায় পাদপীঠাদি ও মন্দিরাদি স্থাপনের ব্যবস্থার জন্য উদ্যোগী হন। শ্রীরূপ ও শ্রী সনাতন প্রবর্তিত বিশ্ব বৈষ্ণব রাজসভা পুনরুজ্জীবিত করেন। নিজ শিষ্যগণের মধ্যে ব্রহ্মচর্য, বানপ্রস্থ ও সন্ন্যাস প্রথা প্রবর্তন করেন। অবশ্য সব কিছুই ভগবত উন্মুখী। শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সারা পৃথিবীতে গৌড়ীয় বৈষ্ণব ধর্মকে খুব জনপ্রিয় করে তোলেন, যার ফলস্বরূপ এখন সারা পৃথিবীতে শত শত গৌড়ীয় মঠ ও পূজা পাঠাদির স্থান আছে। বৈষ্ণব জগতে লায়ন গুরু হিসাবে খ্যাত এই মহাপুরুষের এই বছর অর্থাৎ 2024 খ্রিস্টাব্দে 29শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার 150তম আবির্ভাব তিথি উদযাপন হবে।